আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ঈদের দিন আমি তেমন করে ভিডিও তৈরি করতে পারি নাই, কারণ মেহমান আসছিল, সময়ও পাই নাই। এই জন্য আজকে ঈদের 2 দিন পরে আমি একটা রেসিপি 3 রকমের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। এই জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেন নিয়েছি 1 কেজি, চিকেন ভুনা করব আমি। আর এখানে চাইনিজ সবজি রান্না করার জন্য আমি পেঁপে 1/2 কেজি আর পটল আর আলু কেটে নিয়েছি। আজকে আমি 3 রকমের রান্না আপনাদের সাথে শেয়ার করব, আমার সাথেই থাকেন। প্রথমে আমি গরু মাংসটা রান্না করবো, এর জন্য এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আরও 1/2 চামচ লবণ দিচ্ছি। আগে মাংসটাকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন পেস্ট, টোটাল আমি 4 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আর 1 চামচ দিলাম, 5 চামচ দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়া, বড় এলাচ, ছোট এলাচ, লং আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া 1 চামচ পরিমাণ। এখন সব প্রোগ্রামে একসাথে ভালো করে মেখে নিব। মাংসটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। সবগুলো আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ, এখন দিচ্ছি একটা লেবুর রস। এটাকেও আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। মাখানো হয়ে গেছে, এখন এটা আমি রেখে দেবো 30 মিনিটের জন্য। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 2টা বড় বড় পেঁয়াজ কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পেঁয়াজটা ভেজে দেবো। করা মাংসের সাথে আমি 1/2 চামচ দারচিনি এলাচ পিষা দিচ্ছি, গোলমরিচ দারচিনি এলাচ পিষে দিচ্ছি। মাংসটাকে আবার আমি একটু মেখে নিচ্ছি। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা গরুর মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দিব। গরুর মাংসটা আমি একটু নেড়ে দিচ্ছি। গরুর মাংসটা রান্না করতে একটা রাইস কুকারে রান্না করবো, এর জন্য আলু দিয়ে দিচ্ছি। কষিয়ে নিয়ে আমি রাইস কুকারটা তাড়াতাড়ি করার জন্য রান্না করব। কাঁচামরিচ পেঁয়াজ দিলাম। মাংসটা এখন আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিব। মাংসটা আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো মতো সব কিছুর সাথে ভালো মাখিয়ে নিচ্ছি। এখন পরিমাণ পানি দিয়ে এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন আর জিরা, পাঁচফোড়ন গুঁড়া, গোলমরিচ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া। এখন ভালো মতো এটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি রাইস কুকারে বসিয়ে দিলাম, এটা হতে থাকুক, 30 মিনিট সময় লাগবে।
ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ সয়াবিন তেল। মুরগির মাংসটা আমি আগে ভেজে নেব। গরম হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলি দিয়ে দিচ্ছি। মাংসটা আমার চিকেনটা আমার ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আমি ভাজি করে নিচ্ছি। এদিকে আমি রাইস কুকারে গরম মশলাটা নিয়ে দিচ্ছি। চুলার মধ্যে আমি চিকেনটা রান্না করতেছি, আর গরম মশলা আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি ঝটপট রান্না করার জন্য। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চিকেনটা গুঁড়া করার জন্য আমি পেঁয়াজ 1 কাপ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পরিমাণ মতো তেলও দিয়েছি। দিয়েছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ লবণে দিয়েছি। দিয়েছি 1/2 চামচ পরিমাণ লবণ, হলুদ গুঁড়া, দিয়েছি 1/2 চামচ মরিচ গুঁড়া, আকাশপুর চামচ দিয়েছি আদা রসুন পেস্ট, আর চামচ দিয়েছি আদা রসুন পেস্ট। ভালো মতো মশলাটা আমি আগে তেলের মধ্যে ভেজে আদা রসুন পেস্ট, সামনে করে পানি মশলাটা কষানোর জন্য। দিচ্ছি 1/2 চামচ দারচিনি, এলাচি, গোলমরিচ গুঁড়া পেস্ট করা। কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন দারচিনি, এলাচ, লং দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, ছোটো বাচ্চারা খাবে এই জন্য আমি গুঁড়া মরিচটা কম দিয়েছি। মাংসটা আমি আরেকবার নেড়ে দিচ্ছি, নেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ওর মতো ঝোল দিয়ে দিচ্ছি মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, গোলমরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, লবণটা আমার কম হয়েছে। মাংসটা একটু নেড়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, আর কতক্ষণ 5 মিনিটের মতো রেখে আমি নামিয়ে দেবো। ঝোলটা ঘন হয়ে আসবে। তরকারিটা আমি নামিয়ে ফেলছি, রান্না হয়ে গেছে। আর এখানে আমি শসা আর লেবু কেটে নিয়েছি। আর এখানে গরুর মাংসটা আমার রান্না হয়ে গেছে। এখন বাকি আমি চাইনিজ সবজিটা রান্না করব, আর পোলাওটা সবার লাস্টে রান্না করব। আজকে মেহমান আসবে, এই জন্য মেহমানের জন্য সব রান্না আয়োজন করতেছি। রান্নার জন্য আমি একটা কড়াইতে একটা পেঁয়াজ আর কাঁচামরিচ বসিয়ে দিয়েছি। এখন দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর একটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রান্না করার জন্য। চাইনিজ সবজি এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন 1/2 কাপের মতো। এর মধ্যে দিয়ে
চামচ আদা রসুন পেস্ট, আর এক চামচ আদা রসুন পেস্ট। ভালো মতো মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো, মাংসটা মশলাটা। 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। 1 কাপ পরিমাণ পানি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া। এখন এর মধ্যে আমি সবজিগুলি দিয়ে দিব। সবজিগুলি দিয়ে দিচ্ছি। সবজি আমি দিয়ে দিচ্ছি পেঁপে, পটল আর আলু। মাত্র 3 রকম সবজি দিয়ে আমি আজকে চাইনিজ সবজিটা রান্না করব। যে কোনো সবজি দিয়ে চাইনিজ সবজিটা রান্না করা যায়। এখানে একটা ঢাকা দিয়ে দিব। আমি নেড়ে দিচ্ছি। এখানে মধ্যে পরিমতো ঝোল দিয়ে দিব, পানি দিব। হাফ চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তরকারিটা সিদ্ধ হয়ে ভালো মতো ঘন আসলে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ গোলায়া। সবজির মধ্যে চাইনিজ সবজির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি। সবজিটা আমি নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো পানিটা। এখন ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব। সবজিটা আমি নেড়ে দিচ্ছি। সবজিটা আমার রান্না হয়ে গেছে প্রায়। এখন চুলাটা আমি বন্ধ করে দিব। আপনারা সবাই যে যেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।